দেখো ভাই, ভালোবাসা দু রকমের হয়, ঠিক আছে? একটা সত্যিকারের ভালোবাসা, আর একটা হয় ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সত্যি কথা বলা। তো ভাই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? যারা সত্যিকারের ভালোবাসে তারা হচ্ছে ভাই কোনো যাই আসে না, যে যাই করুক আলটিমেটলি ভালোবাসাটা ঠিকঠাক থাকে আর লাস্টে গিয়ে বিয়ে থা করে নেয়, ঠিক আছে? আর যারা ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সত্যি কথা বলে তাদের অবস্থা ঠিক এইরকম হয়। হ্যালো, তুমি কি করছো বলো তো? তুমি আধ ঘন্টা ধরে আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছ না, তুমি এক্ষুনি ভিডিও কল করো আমাকে, তুমি এক্ষুনি ভিডিও কল করে দেখাও যে তুমি এক্ষুনি কি করছো। আমি জানি না। That's not true. তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওর টপিক হচ্ছে ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সত্যি কথা বলা আর একটু মিথ্যেও। হ্যালো এই রোহিত, জানো তো আমি তোমার জন্য না একটা জিনিস করেছি। উমা, সে কি? হ্যাঁ বলো, কি করেছো? আমি না তোমার দীর্ঘ আয়ুর জন্য উপোস করেছি আজকে। ও হাউ কিউট। আরে তুমি বিশ্বাস করবে না, আমিও তোমার জন্য আজকে উপোস করেছি। তোমার দীর্ঘ আয়ুর জন্য। হ্যাঁ, তুমি উপোস করেছো আজকে আমার জন্য। ও হাউ কিউট রোহিত। বাই দ্য ওয়ে, আমি তো পুরো একদম নির্জলা, জলও খাইনি তোমার জন্য সকাল থেকে। আরে হ্যাঁ, আমিও নির্জলা সকাল থেকে, আমি এক ফোঁটা জল খাইনি সকাল থেকে। ভাই, এই যে কিছু কিছু লোকজন বলার আছে কিছু কিছু ভালোবাসা খুব ক্রিঞ্জ হয়, কিছু কিছু ভালোবাসা খুব ক্রিঞ্জ হয় না ভাই, ঠিক আছে? কিছু কিছু ভালোবাসা প্রমাণ ক্রিঞ্জ হয়। ভালোবাসা কোনদিন কি ক্রিঞ্জ হতে পারে ভাই? এই যেমন তোমরা আমাকেই দেখে নাও, আমার ভালোবাসাটা কি খুব ক্রিঞ্জ? হ্যালো রিয়া, বলছি তোর সঙ্গে খুব সিরিয়াস একটা কথা আছে। আমার ঘরের আয়নাতে আমি তোর মুখ দেখতে পাচ্ছি না। কি কি মানে? আয়নায় তোর মুখ দেখা যাবে না কেন? তেরি সুরত না হো জিসমে वो शीशा तोड़ देंगे हम। যে আয়নায় আমি তোমার মুখ দেখতে পারবো না, সেই আয়না ঘরে রেখে কি লাভ? সব ভেঙে দেবো ভাই আমি। তোমার ভালোবাসার মানুষটাকে তুমি যতদিন না কোনো মিথ্যা কথা বলছো, ততদিন তোমার ভালোবাসার মানুষটা তো ভাই কোনোদিন হ্যাঁই বলবে না ভাই। তুমি মিলিয়ে নিও আমার কথা, 4-5টা অ্যাটলিস্ট তোমাকে মিথ্যা কথা বলতেই হবে তার সম্বন্ধে। রিয়া, তুমি কি জানো আমি তোমাকে ক্লাস 5 থেকে খুব পছন্দ করতাম? ও হাউ সুইট, তুমি আমাকে ক্লাস 5 থেকে পছন্দ। এই এক সেকেন্ড, ক্লাস 5-এ তো আমি আমার বাবার সাথে ব্যাঙ্গালোরে থাকতাম। আরে মানে না, মানে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নে দেখেছিলাম আমি তোমাকে, তো তখন থেকে আমার তোমাকে ভালো জায়গা গেছে। ওই তখন আমি ক্লাস 5-এ পড়তাম। আচ্ছা ছাড়ো ওইসব কথা। তোমার মনে আছে আমি তোমাকে এই যেদিনকে তোমাকে প্রথমবার প্রপোজ করি 26 তারিখ, তোমার জন্য একটা বড় চকলেট নিয়ে গেছিলাম। এই এক সেকেন্ড, তুমি আমাকে 26 তারিখ কবে প্রপোজ করেছিলে? তুমি তোমাকে 31 তারিখ প্রপোজ করেছিলে। আর বড় চকলেটের কথা তুমি কাকে বলছো? তুমি আমার জন্য একটা 1 টাকার দামে এই ক্লাস এনেছিলে, তাও একটা। আরে পাগলি আমার, আমি তো টেস্ট করছিলাম যে তোমার সবকিছু মনে আছে কিনা আমাদের সেই আগেকার কথাগুলো। ও আচ্ছা, আমাকে টেস্ট করছিলে, ওকে। আচ্ছা বলো তো, তুমি আমার প্রথম হাত কবে ধরেছিলে? হাত কবে ধরেছিলাম? এত ইজি একটা কোয়েশ্চেন, এটা কোনো ব্যাপারই না। হাত হাত কবে ধরবো আবার? আরে যেদিনকে তুমি আমাকে হ্যাঁ বলে দিলে সেদিনকে তোমার হাত ধরেছিল। ওই দিনের ডেটটা আমাকে বল শোরে। হ্যাঁ আমি রাখছি, আমার দিদা আমাকে ডাকছে, তারা এ রাখি রাখি টাটা। দেখো ভাই, আমি কোনোদিন মিথ্যে মিথ্যে কথা বলতে পারি না, ঠিক আছে? আমার দ্বারা তো ওটা কোনোদিন হবে না। আমার চরিত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামের মতন, ঠিক আছে? আমি কোনোদিন মিথ্যা কথা বলতেই পারি না। আমি যে জিনিসটা একবার প্রমিস করেছি, এই জিনিসটা আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত মানে ভালোভাবে ওটাকে আমি পালন করে দেবো, ঠিক আছে? আমি ওরকম, আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে কোনোদিন সিগারেট খেতে না, আমি আজ পর্যন্ত কোনোদিন, বিশ্বাস করবে না, সিগারেট মুখে টানিও না। হ্যাঁ বলো। না না, এই ঘরে বসে আছি চুপচাপ। না না, সিগারেট ফিগারেট কিছু খাচ্ছি না। না না পাগল, তোমাকে আমি প্রমিস করেছি না আমি কোনোদিন সিগারেট খাবো না। তো তুমি কি করে ভাবে আমি কোনোদিন সিগারেট খেতে পারি? হ্যাঁ পাগলি দুষ্ট, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকে খাবো, সিগারেট খাবো না। একটা কথা তোমরা মানো বা না মানো ভাই, মেয়েরা বি লাইক যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। এই গানটা পুরো মেয়েদের উপরই ভালো শুট করে, ঠিক আছে ভাই? তুমি বিশ্বাস করো না, ছেলেরা যাই করে নিক ভাই, যতই বড় চিটিং বা ছেলে হোক দেখা যাচ্ছে যাই করে নিক ভাই, যদি কোনো একটা মেয়েকে চিট করে, সেই মেয়েটা ঠিক টের পেয়ে যায় ভাই, সেই ছেলেটা সেই মেয়েটাকে ভাই চিট করছে ভাই। কিন্তু ছেলেরা এমন গাধা হয় ভাই, যদি কোনো মেয়েটাকে চিট করে, লিটারালি যদি তাকে চিট করে, ছেলেরা বুঝতে পারে না, ছেলেরা অন্ধ চোখ। তবে ভাই যতই ভালোবাসা পিওর হোক, যতই ভালোবাসা 10 বছর পুরাতন, যতই ভালোবাসা 15 বছর পুরাতন, যতই আলটিমেটলি সুখে শান্তিতে থাকতে পারে, নিব্বা নিব্বি রে ভাই। কি সুন্দর ভাই, হাত ফাত কেটে দিল ভাই, হ্যাঁ ফ্যাঁ বলে দিল, পরের দিনকে ভাই কপালে সিঁদুর তুলে দিল, বিয়ে হয়ে গেল ভাই, আবার কিছু বাচ্চা বাচ্চা হয়ে গেল ভাই, আর সুখে শান্তিতে আছে ভাই। সুখে তো শুধু আমিই নেই, না জানি ভাই কার নজর লেগে গেছে, জীবনে কিছু ঠিকঠাকই চলছে না ভাই। ভেবেছিলাম ভাই বড় হয়ে গরিব দুঃখীদেরকে হেল্প করবো, এখন আমি নিজেই গরিব হয়ে গেছি। প্লিজ গাইজ, যদি কেউ আমাকে চাও তো ভাই হেল্প করতে পারো, প্লিজ অ্যাডপ্ট মি। না না, মজা করছিলাম, ঠিক আছে? ভগবান হাত পা সব কিছু ঠিকঠাক দিয়েছে ভাই, কোনোটা কাজ বাজ ঠিক করে দেবো, কিন্তু কাজটাই তো ঠিক করে করতে পারছি না।
যাই হোক ভাই, আজকে ভিডিওটা ভাই এইটুকুনি থাকুক, ঠিক আছে? দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর যে বন্ধুদেরকে জানাও যে দেখ ভাই ছেলেরা ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তুই ফলো করে নে আর কমেন্ট তো করো। আর হ্যাঁ, যদি তোমরা কেউ ফেসবুক থেকে দেখে দেখো আমার এই ভিডিওটা, প্লিজ ফেসবুক বাসীরা প্লিজ একটুখানি শেয়ার করে দাও যদি ভালো লেগে। তো না ভালো লাগলে শেয়ার করতে না থাকে স্ক্রোল করে চলে যাও, কোনো সমস্যা নেই। আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, একটু ট্যাগ করার মতো ভিডিও নয় এটা, তুমি তাও যদি চাও তো ভাই ট্যাগ করে দাও, কোনো সমস্যা নেই। যাই হোক, চলো টাটা, গুড নাইট, বাই বাই।